कुरान करीम और तकलीद अर्थ की अर्थ हलो कुरान करीमेर विभिन्न आयात থেকেও তাকলিদ প্রমাণ করা যায়। অর্থাৎ তাকলিদের মূলনীতি পর্যায়ের একটা দীক্ষা শিক্ষা কোরআনের ভিতরে বিদ্যমান আছে। প্রথম আয়াত সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এই দুই ইতাআতের মাফহুম স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নাই, তাই এর ব্যাখ্যারও প্রয়োজন নাই। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমরের ইতাআত করো। উলুল আমর নির্দেশের আমরের অধিকারী এরা কারা? এখানে হলো স্পষ্টতা নাই, অস্পষ্টতা এখানে, তাই এর ব্যাখ্যার প্রয়োজন পড়ে। এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম দুই ভাগে বিভক্ত। কারো কারো মতে উলুল আমর দ্বারা বিচারকরা উদ্দেশ্য, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্তরা উদ্দেশ্য, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্বে যারা আছে, বিচারক আছে, তারা উদ্দেশ্য। দুই নম্বর হলো ফোকাহা উদ্দেশ্য। যারা বলেন যে ফোকাহা কেরাম উদ্দেশ্য, তাদের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আছেন জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল ইবনে আব্বাস, মুজাহিদ, আতা ইবনে আবি রবাহ, আতা ইবনে সায়েব, হাসান বসরি, আবুল আলিয়া। তারা ছাড়া আরও অন্যান্যদের থেকেও এই ফোকাহা উদ্দেশ্য হওয়ার বিষয়টা কি বর্ণিত আছে। এই যে দুইটা মতামত বলা হলো, বাহ্যিকভাবে উলুল আমরের ব্যাখ্যায় তাআরুজ হয়ে গেল। উলুল আমর ব্যাখ্যা কি হয়ে গেল? তাআরুজ হয়ে গেল। তাহলে উলুল আমরের আমরা সিদ্ধান্ত নিতে পারলাম না। এরপরে আনছে এই তাআরুজকে দফা করার জন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য আনা হয়েছে। উনি ওনার তাফসিরের ভিতরে বিভিন্ন দালায়েলের আলোকে, এখানে একজন বলেছেন যে এই সমস্ত ব্যক্তিদের কথার কারণে না, উনি বলছেন কি মুতাআদ্দাদ দালায়েলকে জড়িয়ে বিভিন্ন দলিলের আলোকে উনি তারজি দিয়েছেন যে এই আয়াতের ভিতরে উলুল আমর দ্বারা ওলামা উদ্দেশ্য, এবং এটা নেওয়াই কি উত্তম। তাহলে উনি কি করলেন? তারজির পথ অবলম্বন করলেন। উনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ, তাআরুজ কিন্তু এখানে আগে পিছে খেয়াল করলে এবং বিভিন্ন কারায়নের প্রতি খেয়াল করলে উলুল আমরের মেসদাক ওলামা ফোকাহা হবে। এটা হলো কি রাজে, এবং এটা নেওয়াই আউলা, উত্তম। 3 নম্বর পর্যায়ে এসে ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহর কথা আনা হয়েছে। উনি বলেন আসলে দুই তাফসিরের মাঝে কোনো ধরনের তাআরুজই নেই। উনি বলেন তাআরুজ নাই। তাআরুজ নাই বলতে গিয়ে আবার তাতবিকের সুরত অবলম্বন করেন। তার মানে উনি কেমন যেন তাআরুজকে তাসলিম করে এর ব্যাখ্যা করতেছেন, তাতবিক দিচ্ছেন। তাহলে বলা যায় তাতবিক বা তাসলিমি তাআরুজ। তাআরুজকে তাসলিম করার পরে এবার তাতবিকি একটা পাহলু এনে বলতেছেন যে এখানে হুকাম এর আনুগত্য, এটা উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় বিষয়ের ক্ষেত্রে, সিয়াসি রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে তাদের অনুসরণ করা হবে। আর ফোকাহা শরীয়তের মাসায়েলের ক্ষেত্রে ফোকাহাদের অনুসরণ করা হবে। তাহলে দুমতই কি ঠিক আছে, আপন আপন জায়গায় ঠিক। তাআরুজ নাই। তাআরুজ তো তখন হয় যখন এতেবারি সুরত এক হয়, একই ক্ষেত্রে দুই রকম মতামত। এখানে তো ক্ষেত্র ভিন্ন। রাষ্ট্রীয় বিষয়ের ক্ষেত্রে হুকামের অনুসরণ করা হবে, শরীয়তের বিষয়ের ক্ষেত্রে ফোকাহাকে অনুসরণ করা হবে। তাহলে এতেবারি ফরক আছে। যদিও বা উলুল আমরের ব্যাখ্যা দুইটা করা হয়েছে, বাহ্যিকভাবে মনে হয় তাআরুজ, কিন্তু আসলে মূলত চিন্তা করলে কি নেই, তাআরুজ নাই। এই জন্য বাহ্যিকভাবে ওনার ব্যাখ্যা মনে হয় যে তাসলিমে তাআরুজকে মেনে নিয়ে উনি কি করেছেন, তাতবিক দিয়েছেন।
আসলে উনি বলতে চাচ্ছেন আসলে এখানে তাআরুজই নাই। কেন তাআরুজ হবে যখন এতেবারি ফরক না থাকবে, এখানে তো এতেবারি ফরক আছে, এক হিসাবে এই আরেক হিসাবে এই, হিসাব ভিন্ন ভিন্ন, তো এখানে কিনে তাআরুজ নাই। আমরা বলতে পারি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে নির্দ্বিধায় বলতে পারি উলুল আমর দ্বারা উদ্দেশ্য কি ফোকাহে কেরাম। এই কথা বুঝে আসছে? এরপরে তারপরে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা কেন আনার প্রয়োজন বলে উনি আরেকটু স্পষ্ট করে বলছেন। ওনার কথা থেকে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। উনি বলেন যে আসলে তাআরুজের লেশ মাত্র নাই এখানে। উনি বলেন যে উমারাদের ইতাআত, প্রশাসকদের, রাষ্ট্রীয় উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, মন্ত্রী পরিষদের অনুসরণ, এটা এক পর্যায়ে ওলামাদের অনুসরণেরই কি অন্তর্ভুক্ত। কেন? উমারা তারা যদি নিজেরা আলেম না হয়ে থাকে, ইজতিহাদের যোগ্যতা না থাকে, শরীয়ী বিষয়ের ক্ষেত্রে জানতে হলে ওলামাদের কি করতে হবে? আনুগত্য করতে হবে, তাদের দ্বারস্থ হতে হবে। তাহলে শরীয়ী বিষয়ের ক্ষেত্রে যেহেতু কথা, শরীয়ী বিষয়ের ক্ষেত্রে তারাও কাদের দিকে দাবিত? ওলামাদের দিকে দাবিত। নতিজাতান এখানে উদ্দেশ্য কি? ওলামাই উদ্দেশ্য, আর উমারা তারা ওলামাদের অনুসরণে কি অন্তর্ভুক্ত। উনি বলতে যাচ্ছেন যে কোনো তাআরুজের কোনো সুরতি নেই, যে এখানে হাকিকতান উদ্দেশ্য কি ওলামায়ে কেরাম। মাজাজান বা কোনো কারণে উমারাদেরকে নেওয়া যায়, তাও সর্বক্ষেত্রে না। শরীয়তের বিষয় তাদেরকে আবার যাইতে হবে কাদের কাছে? ওলামাদের কাছে। এই হলো এতটুকু কথার মাফহুম। এখন এতটুকু কথা দিয়ে কি বোঝানো হলো? এতটুকু কথা থেকে উলুল আমরের ব্যাখ্যা করা হলো। কি করা হলো? উলুল আমরের ব্যাখ্যা করা হলো। এখনো কিন্তু ইস্তেদলাল পুরা হয়নি। উলুল আমরের ব্যাখ্যা ক্লিয়ার, এবার ইস্তেদলাল। যে এই তাফসিরের আলোকে বোঝা গেল মুসলমানদেরকে এই কথা বলা হয়েছে আয়াতের ভিতরে, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওলামা ফুকাহাদের আনুগত্য করে, আর আল্লাহ এবং তার রাসূলের কালামের সারে হিসেবে তাদেরকে আনুগত্য করে। তো ওলামা ফুকাহাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের সারে হিসেবে আনুগত্যের কথা এই আয়াতের ভিতরে বলা হলো, এবং আনুগত্যের শিক্ষা এই হাদিস এই আয়াত থেকে আমরা পেলাম, এবার আমরা তাকলিদের সংজ্ঞার সাথে মিলিয়ে দেখি এটাই কি পরিভাষায় তাকলিদ। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? তাকলিদের পরিভাষা বোঝা গেল। এবারে এতরাজ আসছে গায়রে মুকাল্লিদদের পক্ষ থেকে, বিশেষ করে যে ফাইন তানাজাতুম, এখানে আমভাবে সকলকে বলা হয়েছে। ফি শাইইন, যদি তোমরা কোনো ব্যাপারে পারস্পরিক ঝগড়ায় লিপ্ত হও, ফারুদ্দু, তোমরা সকলে ওই বিষয়টা নিয়ে যাও, পেশ করো, ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন এবং হাদিসের কাছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবার এখানে বুঝার বিষয় আসলে তানাজাতুম জমা হাজির এর সিগা, এই এর খেতাবটা কোন দিকে দাবিত হয়েছে? শ্রেণী দুইটা, মুজতাহিদ, মুকাল্লিদ। খেতাবটা কার দিকে? আগের আলোচনায় আমরা দেখলাম যে সেখানে খেতাবটা ছিল কাকে উদ্দেশ্য করে? মুকাল্লিদকে উদ্দেশ্য করে, মুকাল্লিদকে উদ্দেশ্য করে। এখন এই খেতাবটা কাদেরকে উদ্দেশ্য করে? তো তাদের কথা ধারাবাহিকভাবে একই খেতাব হবে। আমরা বলি যে না, চিন্তা করার বিষয় আছে এখানে। কি চিন্তা করার বিষয়? চিন্তা করার বিষয় হলো, যদি খেতাবটা ধরা হয় যে আল্লাহ তাআলা সাধারণ মুকাল্লিদদেরকে বলতেছেন যে তোমরা কি করো, জটিলতায় পড়লে কোরআন হাদিস থেকে এটার সমস্যা নিরসন তোমরা বের করো, সমাধান বের করো। যদি এটা উদ্দেশ্য হয় তাহলে তো উলিল আমরের এতাত করার আর কথাই বাকি থাকে না। উলিল আমরের এতাত করবে কোথায়? যদি সবাই কোরআন হাদিসের দিকে রুজু হয়। দুই নম্বর কথা, কোরআন হাদিসের দিকে রুজু করে কি লাভ? তারা কি বুঝবে? যদি বুঝতো তাহলে এই আয়াতের অর্থ কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানা না জানার ভিতরে পার্থক্য করার কারণ কি? তাহলে বোঝা গেল যে বিভিন্নভাবে চিন্তা করলে হাকিকত এটাই স্পষ্ট হয় যে ফাইন তানাজাতুমের খেতাব মুকাল্লিদ না মুজতাহিদ। তারা অনুসরণ করবে মুকাল্লিদরা মুজতাহিদের। মুজতাহিদের কাছে যখন আসবে জিজ্ঞেস করতে, এবার মুজতাহিদ যদি কোনো ব্যাপারে পেরেশান হয়ে যায়, সে নিজেও হইতে পারে, পরস্পর মুজতাহিদ তারও হতে পারে, তো ওই ক্ষেত্রে দফা কি? দফা করবে হলো কোরআন হাদিসকে সামনে রেখে দফা করো, মন গড়া ব্যাখ্যা করো না।
কোরআন হাদিসের ভিত্তি কি আছে, এর ব্যাখ্যা আছে। এবার যখন কোরআন হাদিসের ভিতরে যাওয়া হবে তখন দেখা হবে যে না, সেখানে তো কি আছে, দলিল আছে, দালাইল আছে, নতুন নতুন বিষয়াবলী, জাদিদ মাসাইলের সমাধান আছে। তখন ওলামায়ে কেরাম সেখান থেকে বের করবেন আর আনুগত্য করবে কি মুকাল্লিদরা। তো খোলাসা কথা এটাই দাঁড়াইলো যে এই আয়াতের ভিতরে দুই ধরনের খেতাব। প্রথম অংশের খেতাব হলো মুকাল্লিদকে উদ্দেশ্য করে, মুকাল্লিদদেরকে উদ্দেশ্য করে, আর দ্বিতীয় অংশের খেতাব হলো মুজতাহিদকে উদ্দেশ্য করে। এবং শাইখুল ইসলাম তাকিউসমানী দামাত বারাকাতুহুম গায়রে মুকাল্লিদদের কাছে এই ব্যাখ্যাটা জোরদার করার জন্য বলতেছে যে এই যে ব্যাখ্যাটা করা হলো, এখন এই কথাটাকে মজবুত করার জন্য যে আহলে হাদিসের মশহুর আলেম আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের তাফসীরটা উনি করছেন, এখানে পেশ করছেন, যে এটা শুধুমাত্র আমাদের রায় না, যারা মুহাক্কিক আলেম গায়রে মুকাল্লিদদের থেকেও মুহাক্কিক আলেম আল্লামা নওয়াব সিদ্দিক হাসান, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনি অনেক কিতাব, অনেক তাহকিকাত, এগুলো সবার কাছে সমাদৃত, গ্রহণযোগ্য। হ্যাঁ, তো উনিও বলেছেন একই কথা, যে এখানে মূলত ফাইন তানাজাতুম থেকে জুমলায় মুস্তানিফা, আগের সাথে কিনা এর কোনো সম্পর্ক নাই। এবং এখানে মুখাতাব খেতাব করা হয়েছে, মুখাতাব হলো মুজতাহিদিন উলামায়ে কেরাম। এই কথা আলোচনা করার পর এবার পুরো আলোচনার খোলাসা জানতেছেন মুফতি তাকিউসমানী দামাত বারাকাতুহু। উনি বলেন যে এই আলোচনা থেকে এই নতিজা, এই কথাটা বোঝা গেল যে যারা ইজতিহাদের যোগ্যতা রাখে না, তারা মুখতালাফি মাসাইলের ক্ষেত্রে সরাসরি কোরআন হাদিসের প্রতি রুজু হবে এবং তারা নিজেরা কি করবে, ফায়সালা করবে। এই বুঝ এটা কি না, সঠিক না। আর কথা বোঝাচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব বলে দিয়েছে। যারা আম হবে তারা উলুল আমরের কি করবে, ফুকায়ে কেরামের কাছে মাসআলা জিজ্ঞেস করবে, এর উপর আমল করবে। আর অপর জুমলার ভিতরে খেতাব করা হয়েছে মুজতাহিদিনকে, তারা যখন বিতর্কিত বা তানাজুয়ের বিষয় থাকবে সেখানে কিতাব এবং সুন্নতের দিকে রুজু হবে এবং নিজ বিচক্ষণতার আলোকে কোরআন এবং সুন্নত থেকে হুকুম আহকাম বের করবে। এটাকেই প্রথম জুমলা, এই দৃষ্টিকোণ থেকে প্রথম জুমলা বলা যায় মুকাল্লিদদেরকে তাকলিদের হুকুম করা হয়েছে, আর দ্বিতীয় জুমলায় মুজতাহিদদের কি করা হয়েছে, ইজতিহাদের হুকুম করা হয়েছে। এটা হলো পুরা কথাটা।